আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিয়া আলম। আজকের ভিডিওতে আমি কথা বলবো মিজলস অর্থাৎ হাম নিয়ে। রিসেন্টলি আমাদের দেশে এই রোগটি বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তো দুঃখের বিষয় হলো অনেক পরিবারই এখনো এই হামকে সাধারণ জ্বর আর র্যাশ মনে করেন। কিন্তু হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে বলবো হাম কি, কিভাবে ছড়ায়, কি লক্ষণ দেখলে সন্দেহ করবেন, কখন দ্রুত ডাক্তার দেখাবেন, চিকিৎসা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই রোগটি প্রতিরোধ করবেন। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য, ব্যক্তিগত চিকিৎসা বা ডায়াগনোসিসের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে প্রথমেই বুঝি হাম কি। হাম বা মেডিকেলের ভাষায় যেটাকে আমরা মিজলস বা রুবিওলা বলি, এটি একটি তীব্র ভাইরাসজনিত রোগ যা মিজলস ভাইরাস দ্বারা হয়। এই ভাইরাসটি একটি আরএনএ ভাইরাস। মেডিকেলের ভাষায় এটাকে আমরা প্যারামিক্সোভিরিডি পরিবারের এবং মরবিলি ভাইরাস গ্রুপের একটি ভাইরাস বলি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাম খুব দ্রুত ছড়ায়, কিন্তু টিকার মাধ্যমে এটি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই হাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এখন জানি হাম কিভাবে ছড়ায়। আমি আগেই বলেছি এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই এই রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বা বাতাসের মাধ্যমে এটি সহজেই অন্য মানুষের শরীরে প্রবেশ করতে পারে। হাম শুধু কাছাকাছি দাঁড়ালেই ছড়াবে এমন না, তবে ভাইরাসটি বাতাসে বেশ কিছু সময় বেঁচে থাকতে পারে। তাই একই ঘরে থাকা স্কুল, কলেজ, মাদ্রাসা, ডে কেয়ার, হাসপাতাল বা ভিড়ের জায়গাগুলোতে খুব দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন হাম রোগীর র্যাশ ওঠার 4 দিন আগে থেকে এবং র্যাশ ওঠার 4 দিন পর পর্যন্ত অন্যদের মধ্যে এই রোগটি ছড়াতে পারে। মানে অনেক সময় রোগী নিজেই বুঝে না যে তার হাম হয়েছে, কিন্তু সে তখনও অন্যদের মধ্যে এই রোগটি ছড়াতে পারে। ঠিক এভাবে হাম খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন জেনে নেওয়া যাক কারা বেশি ঝুঁকিতে থাকে। হাম যে কারো হতে পারে, তবে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তাদের মধ্যে অন্যতম হলো শিশু। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া টিকা না নেওয়া ব্যক্তি অথবা অসম্পূর্ণ টিকা নিয়েছে এমন ব্যক্তি। এই কারণে শিশু বা প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারে। এছাড়া যেসব শিশু অপুষ্টিতে ভোগে, বিশেষ করে যাদের ভিটামিন এ এর অভাব আছে, গর্ভবতী নারী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন দীর্ঘমেয়াদী অসুস্থতা আছে বা বিশেষ চিকিৎসার কারণে ইমিউনিটি কমে গেছে। এছাড়া বয়স্ক মানুষও ঝুঁকিতে থাকতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয় হলো টিকা না নেওয়া অথবা অসম্পূর্ণ টিকা নেওয়া। ইউনিসেফ বাংলাদেশ বলছে হামের বিস্তার থামাতে শিশুদের অন্তত 2 ডোজ মিজলস ভ্যাকসিন নেওয়া, প্রায় 95% শিশুর টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। এখন জানি হামের লক্ষণগুলো কি বা কি দেখলে সন্দেহ করব এটা হাম। হাম সাধারণত ভাইরাস শরীরে ঢোকার 7 থেকে 14 দিন পর লক্ষণ শুরু করতে পারে। অনেক ক্ষেত্রে 10 থেকে 12 দিনের মধ্যেই লক্ষণগুলো দেখা দেয়। প্রথম দিকে হাম সাধারণ জ্বর বা ঠান্ডা কাশির মতো মনে হতে পারে। এই পর্যায়কে বলা হয় প্রোড্রোমাল বা ক্যাটারহাল পর্যায়। সাধারণত এই সময়টা 2 থেকে 4 দিন স্থায়ী হয়। এখানে 3টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যাকে মেডিকেলের ভাষায় 3 C's বলা হয়। ফার্স্ট সি এর অর্থ কফ বা কাশি, সেকেন্ড সি এর অর্থ করাইজা অর্থাৎ সর্দি বা নাক দিয়ে পানি পড়া, এবং থার্ড সি এর অর্থ হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ লাল হওয়া বা চোখ দিয়ে পানি পড়া। একই সঙ্গে থাকতে পারে তীব্র জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা, আলোতে চোখে অস্বস্তি এবং শিশুদের ক্ষেত্রে কান্নাকাটি বা অস্থিরতা। অনেক মা বাবাই এ সময় মনে করেন সাধারণ ঠান্ডা জ্বর হয়েছে, কিন্তু যদি জ্বরের সঙ্গে কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হওয়া একসঙ্গে থাকে তাহলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। হামের একটি বিশেষ লক্ষণ হলো কপ্লিক স্পট। এই কপ্লিক স্পটটি সাধারণত মুখের ভেতরে, গালের ভেতরের অংশে মোলার দাঁতের বিপরীত পাশে দেখা যায়। এটি দেখতে লাল পটভূমির উপর ছোট ছোট নীলাভ সাদা দাগের মতো। অনেক বইয়ে বলা হয় লাল পটভূমির উপর লবণের দানার মতো বা সল্ট গ্রেনস। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সব রোগের ক্ষেত্রেই কপ্লিক স্পট দেখা নাও যেতে পারে। তাই কপ্লিক স্পট দেখা না গেলেই যে সেটি হাম নয় এমন ভাবা যাবে না। এখন জানি হামের র্যাশ দেখতে কেমন হয়। হামের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো র্যাশ। সাধারণত র্যাশ শুরু হয় মুখের ভিতর থেকে, বিশেষ করে কপালের
চুলের গোড়া, কানের পেছনে, এরপর ধীরে ধীরে নিচের দিকে ছড়িয়ে পড়ে। মুখ, ঘাড়, বুক, পিঠ, হাত ও পা এভাবে উপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে। এটি ইরেথ্রিমেটাস ম্যাকিউলোপ্যাপুলার র্যাশ, অর্থাৎ প্রথমে আলাদা আলাদা দাগ থাকে, পরে একসাথে মিশে বড় লাল দাগের মতো দেখা যায়। র্যাশ ওঠার সময় জ্বর অনেক ক্ষেত্রে আরো বেড়ে যেতে পারে। এই লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি, তাই দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন বা ডাক্তার দেখাবেন। এখন জানি হামের চিকিৎসা কি। হামের জন্য সাধারণত কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ার, মানে শরীরকে সুস্থ হতে সাহায্য করা এবং জটিলতা প্রতিরোধ করা। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ, পুষ্টিকর খাবার গ্রহণ, বিশেষ করে ভিটামিন এ। ভিটামিন এ শিশুদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। হাম আক্রান্ত শিশুদের ভিটামিন এ দিলে জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমাতে বেশ সাহায্য করে, বিশেষ করে যেসব শিশুদের পুষ্টিহীনতা রয়েছে, এছাড়াও ভিটামিন এ এর অভাব রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, নিজে নিজে অতিরিক্ত ভিটামিন এ খাওয়ানো মোটেও ঠিক নয়, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। এছাড়াও শিশু যদি খেতে না পারে, পানি না খায় বা খুবই দুর্বল হয়, তাহলে অতি বিলম্বে হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন জানি হাম থেকে কি কি জটিলতা তৈরি হতে পারে। অনেকে ভাবেন হাম হলে র্যাশ উঠবে, তারপর আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু সবসময় বিষয়টি এতটা সহজ নয়। হাম থেকে অনেক জটিলতাও তৈরি হতে পারে যদি এর সঠিকভাবে চিকিৎসা না করা হয়। যেমন কানের ইনফেকশন বা অটাইটিস মিডিয়া, নিউমোনিয়া। এটা হামের সবচেয়ে গুরুতর বা জটিলতর সমস্যাগুলোর মধ্যে একটি, এবং এই নিউমোনিয়ার জন্যই সবচেয়ে বেশি সংখ্যক শিশু মৃত্যুবরণ করে। এছাড়াও ডায়রিয়া ও পানি শূন্যতা, চোখের সমস্যা বা কর্নিয়াল আলসার, এমনকি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকলে, অর্থাৎ ভিটামিন এর অভাব থাকলে অনেক সময় অন্ধত্বের ঝুঁকিও থাকতে পারে। খুব কম ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ বা ইনসেফালাইটিস হতে পারে। আর একটি বিরল কিন্তু মারাত্মক জটিলতা হলো সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস। এটি হাম সংক্রমণের বহু বছর পর দেখা দিতে পারে, কিন্তু এটি বেশ গুরুতর সমস্যা, তাই হামকে কখনোই হালকা করে দেখা উচিত নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হামকে কিভাবে প্রতিরোধ করবেন। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা বা এমএমআর ভ্যাকসিন। এমএমআর ভ্যাকসিন সাধারণত 3টি রোগ থেকে সুরক্ষা দেয়: মিজলস, মাম্পস, রুবেলা। বাংলাদেশে অনেক সময় মিজলস, রুবেলা বা এমআর ভ্যাকসিন দেওয়া হয়। আপনার শিশুর কখন কোন টিকা লাগবে তা জানতে নিকটস্থ টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। WHO বলছে মিজলস ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর। বাংলাদেশে মিজলস বা হাম বা এমআর অর্থাৎ মিজলস রুবেলা টিকা সরাসরি এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যেই দেওয়া হয়। এই টিকাগুলো সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ অনেক টিকাদান কেন্দ্রে ফ্রিতেই পাওয়া যায়। সাধারণত শিশুদের এমআর ভ্যাকসিনের 2টি ডোজ দেওয়ার পরামর্শ রয়েছে। প্রথম ডোজটি শিশুর 9 মাস বয়সে এবং দ্বিতীয় ডোজটি শিশুর 15 মাস বয়সে। এখন জানি যারা হামে অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে করণীয় কি। অবশ্যই সেই রোগীকে আলাদা রাখতে হবে। র্যাশ ওঠার পর অন্তত 4 দিন পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্কুল, মাদ্রাসা, ডে কেয়ার বা ভিড়ের জায়গাগুলো সাধারণত পাঠানো যাবে না। রোগী হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ ঢাকতে হবে এবং শিশুদের হামের টিকা সম্পূর্ণ হয়েছে কিনা তা অবশ্যই যাচাই করতে হবে। সর্বোপরি এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে পরিবারের সবার সঙ্গে শেয়ার করুন, বিশেষ করে যাদের ছোট শিশু আছে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।